অকালপক্বতার সমস্যা কম বেশি সবাই ভোগ করে থাকে, সেটা ছোট থেকে বড় সবাই। তো এই সময় যদি প্রথম থেকেই চুলে ধরুন যাদের অল্প বয়স এবং চুল পাকার সময় হয়নি, তারা যদি এই ধরনের রেমেডি ইউজ করে লাগান তাহলে কিন্তু তাদের চুলের অনেক উপকার পাবেন। এবং এটা এতটাই ভালো, দেখতেই পাচ্ছেন আমি হাতে লাগিয়েছি এবং হাতে লাগানোর সাথে সাথে হাত কালো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ধুয়েছি তাতেও হাত কালো, এবং এই কালো ভাবটা প্রায় একদিনের মতো ছিল। সুতরাং বুঝতেই পারছেন এটা কতটা এফেক্টিভ রেমেডি। এটা যদি চুলে লাগিয়ে 3-4 ঘন্টা থাকা যায় তাহলে চুলটার অবস্থা কী হবে নিজেরাই বুঝতে পারবেন। তো আমি সবার প্রথম এটা একটা কেশরতি পাতা, অনেকে আবার এটাকে ভিঙ্গরাজ পাতা বলে জানেন, অনেকে কেশরাজ বলেন, যে যেমনভাবে নামে ডাকেন। আমরা মূলত এখানে এই গাছের পাতাকে কেশরতি পাতা বলেই চিনি। গ্রামে মাঠে ঘাটে প্রচুর হয়ে থাকে, আর শহরের দিকে আমি মূলত এখানে একটা আমাদের বাড়ির সামনে একটা ছোটো পার্ক আছে, পার্কের চারপাশে এই গাছ হতে দেখেছি এবং প্রচুর পরিমাণে হয়ে আছে। অনেকে চেনেন না এই গাছ পাতা কেমন হয়। এই গাছের পাতা একটু খসখসে টাইপের হয়, আর এর কাণ্ড, মূল, ফুল সবটাই চুলের জন্য ভীষণ ভালো। তো আমি বেশ কিছুটা পরিমাণে পাতা তুলে নিয়েছি। আর এই গাছ চেনার উপায় হচ্ছে, এই যে ছোটো ছোটো সাদা সাদা যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো থাকলেই বুঝতে পারবেন যে এটা কেশরাজ বা কেশরতি পাতা বা ভৃঙ্গরাজ, যে যেটা বলেন। তো যেহেতু আমি এই ঝোপ জঙ্গলের মধ্যে থেকে তুলে নিয়ে এসেছি, এটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। শুধু তার জন্য নয়, যে কোনো পাতা, গাছ, ফুল যার রেমেডি করেন না কেন, সবার প্রথম স্টেপ কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নেওয়া। ভালো করে ধুয়ে একবার না বেশ 2-3 বার করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। এর পাতা কিন্তু একটু খসখসে, ধোয়ার সময় নিজেরাই দেখতে পাবেন এর পাতার গায়ে একটা খসখসে হালকা কাঁটা কাঁটা, কাঁটা বলবো না, একটু ফিল করবেন যে শক্ত খসখসে একটা ভাব আছে। তো ওটা ধুয়ে রেডি করে রাখলাম। এবার চলে এসেছি ছাদে। দেখুন আমার ছাদে কত সুন্দর লাল লাল জবা ফুল ফুটেছে। এই জবা ফুলও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। জবা ফুল আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করতে, সিল্কি সফট করতে এবং কালো করতেও সাহায্য করে। তো এই জবা ফুল, লাল কালারের যে জবা ফুল, এটাই আমাদের চুলের জন্য সব থেকে বেশি উপকারী। যদি জবা ফুল না থাকে সেক্ষেত্রে আপনারা জবা পাতাও ইউজ করতে পারেন। জবা পাতাও আমাদের চুলের জন্য ভীষণ ভালো, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই জবা পাতা এবং জবা ফুল, যা আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি জাগায় এবং চুলকে সিল্কি সব সুন্দর রাখে এবং গোড়া থেকে কালো রাখতেও সাহায্য করে। তো আমার আজকে গাছে খুব বেশি নয়, 2টোর মতো জবা ফুল ফুটেছিল, এই 2টো দিয়ে এই রেমেডিতে আজকে কাজে লাগাবো। এখানে ফুল বা পাতার পরিমাণ আপনারা কম বেশি করেই নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। যেহেতু এগুলো হোমমেড রেমেডি, একটু কম বেশি করা যায়, কোনো অসুবিধা হয় না। তো এই পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর এটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই কারণেই ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি অনেক ভোরবেলায় এই পাতাগুলোকে তুলেছি, আর এখন যখন আমি করব তখন প্রায় সকাল 10টা 10:30 বেজে গেছে। এই পাতা না বেশিক্ষণ রাখা যায় না, তুলে যদি কিছুক্ষণের মধ্যে যদি ব্যবহার করেন ভালো, তা নাহলে একদম শুকিয়ে যায়। সেই জন্য এই পাতাগুলোকে এরকম জল দিয়ে ভিজিয়ে রাখলেই সুবিধা হয়। আর এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিড হয়ে গেছে, এই ফুলগুলো থেকে অলরেডি এর ভেতরে সিড হয়ে গেছে। এইগুলো যদি কোনো টবের মধ্যেও ছড়িয়ে দেন, খুব ইজিলি এই গাছ গ্রো করে এবং পুরো জঙ্গলের মতো হয়ে যায়। তো বাড়িতে আপনারা করে দেখতে পারেন। এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে, একটা মিক্সির বাটি নিয়েছি, আর দেখে নিন মিক্সির বাটিতে কিন্তু কিছু নেই। আর এই যে জল দিয়ে ভেজানো ছিল যে পাতাগুলো, এই পাতাগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো কাণ্ড সমেত, এর মধ্যে ফুল টুল যা আছে সব সমেতই দিচ্ছি, কারণ এটাকে আমি আলাদা করে আর আলাদা করার কিছু নেই। এগুলো সবই চুলের জন্য ভীষণই উপকারী। এবার এটার মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যে ফুলগুলো, 2টো জবা ফুল এনেছিলাম, সেই ফুলের কাণ্ড আর পুংদানুটা কেটে ফেলে দিলাম, এই পরাগরেণুর যে অংশটা। এবার ফুল দুটোকেও দিয়ে দিলাম। এই দুটোকে দিয়ে আমি এবার এটাকে পেস্ট করতে দেবো। এটা পেস্ট করতে গেলে আমার একটু জল লাগবে। তো যে আমরা জল, খাওয়ার জল ইউজ করি না, আমরা যে জল খাই সেই জলই এখানে ইউজ করছি। এবার জল দিয়ে এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করব। যতটা পারবেন মিহি পেস্ট তৈরি করবেন, কারণ এর যে যত মিহি পেস্ট হবে তত বেশি এর রসটাকে বার করতে সুবিধা হবে। দেখুন আমার মিহি পেস্ট তৈরি করা একদম রেডি। এটা যে চুলের জন্য কতটা ভালো আপনারা একবার ইউজেই বুঝতে পারবেন চুল কত ভালো হয়েছে। শুধু যে চুল কালো করে তা নয়, চুলকে গোড়া থেকে শক্ত করে, চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। তো আমি হাত দিয়ে দেখাচ্ছি পেস্টটা কতটা ভালো হয়েছে। এর সাথে আপনারা চাইলে 2টো কারি পাতাও অ্যাড করে দিতে পারেন। কারি পাতাও কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। আজকের আমি এই 2টো জিনিস দিয়েই রেমেডিটা করে দেখাচ্ছি। আর দেখুন আমি হাতে লাগিয়েছিলাম, হাতটা সঙ্গে সঙ্গেই আমি ধুয়েছি, কিন্তু দেখুন হাত ধোয়ার পরেও এই কালারটা কিন্তু যাচ্ছে না।
হাতের মধ্যে এই পাতার যে কষ এটা কিন্তু লেগে রয়েছে। তার মানে বুঝতে পারছেন এটা কতটা এফেক্টিভ। যাই হোক, এবার এই পাতা কিন্তু যেহেতু এটা গাছের পাতা, এটা কোনো ক্ষতি করবে না, সবাই লাগাতে পারেন। এবার চলুন এই পাতা থেকে এবার পরবর্তী স্টেপে আমরা যাই। একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আর এটা একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনিতে আমি পুরোটা ছেঁকে নেব। এই ছেঁকে নেওয়া এই কারণে, এই যে পাতার যে ছিবড়াগুলো এগুলো মাথার চুলে লাগালে খুব ভালো করে লাগে না, কিছুক্ষণ পরে না এই পাতার ছিবড়াগুলো ঝরে ঝরে পড়ে এবং চতুর্দিকে যখন ঝরে পড়বে নিজেরও অস্বস্তি হবে এবং সেটা ভালোও লাগবে না, ঘরদোরও নোংরা হবে। সেই জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে এই পাতার রসটাকে ভালো করে ছেঁকে নেবেন। যতটা পারবেন আপনারা একদম চেপে চেপে পাতার রসটাকে ছেঁকে নেওয়ার চেয়ে, কারণ এই পাতার রস এতটাই মূল্যবান, একটুও রস ফেলা যাবে না। ছেঁকে নেওয়ার ফলে যে রসটা বেরোবে সেটা হয়ে গেল আমাদের একদম মোক্ষম একটা জিনিস, যেটা আমাদের চুলকে গোড়া থেকে কালো করবে, শক্ত করবে, চুল পড়া বন্ধ করবে। এই অবধি যদি আপনারা আমার ভিডিওতে দেখে থাকেন তাহলে এখানে বলি বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা না হলে নতুন নতুন টিপস ব্লগ কোনোটাই আপনারা পাবেন না। আর আমরাও একটুখানি নতুন ভিডিও করার এনার্জি পাই আপনাদের এই ছোট ছোট লাইক কমেন্টস এইগুলো যদি আমরা ভিডিওতে পাই। তো আপনাদের কাছে এটাই অনুরোধ, আপনারা প্লিজ একটা করে লাইক দেবেন আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার ভিডিওতে ফেরা যাক। এবার দেখুন ছাঁকার ফলে যে কাঠটা বেরিয়ে গেল আর রসটা আমি আলাদা করে নিলাম, এটাকে আমি ফেলে দেবো, ওটার আর কোনো কাজ নেই। এবার এই রসটা দেখতে পাচ্ছেন এটা কতটা উপকারী, কিভাবে মাখবেন। এটা কোনো কটন বলের সাহায্যে সারা মাথা স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত লাগাতে হবে। লেন্থে না লাগালেও স্ক্যাল্পে অবশ্যই লাগাতে হবে। প্রথমে চুলটাকে ভালো করে ছাড়িয়ে নেবেন, এর সাথে আপনারা একটু নারকেল তেল মিশিয়েও নিতে পারেন। নারকেল তেল মিশিয়ে সারা মাথায় স্ক্যাল্পে লাগিয়ে নিলেন, যেটুকু থাকলো বাদবাকিটা স্ক্যাল্পে লেন্থে লাগালেন। এটা লাগানোর পরে ঘন্টা দুয়েক তো অবশ্যই থাকবেন, যেহেতু এত একটা ভালো রেমেডি, ঘন্টা দুয়েক না থাকলে খুব একটা উপকার হবে না। ঘন্টা দুয়েক থাকার পরে সব থেকে ভালো হয় সেদিন যদি কোনো শ্যাম্পু না করা যায়, কিন্তু মাথা প্রচণ্ড ভার হয়ে যায়, কিন্তু এটা মোটা একটা পাতার রস তো সেই জন্য আমি বলবো সেই দিনকেই শ্যাম্পু করে নেওয়া ভালো। প্রথমে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন, তারপরে মাথা একটু শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু করে নিয়ে এইভাবে যদি সপ্তাহে অন্তত 2 বার করে এই রেমেডি করতে পারেন, তাহলে মাস দুয়েক পরে দেখবেন আস্তে আস্তে চুল কালো হতে শুরু করেছে। তবে যে চুলগুলো সাদা হয়ে গেছে সেগুলো কিন্তু আর কাঁচা হবে না, এটা আমি বলে আপনাদেরকে মিথ্যা আশ্বস্ত দেব না, কিন্তু যাতে আর চুল না পাকে, গোড়াগুলো যেন শক্ত হয়, চুল পড়া বন্ধ হয়, এগুলো থেকে উপকার পাবেন। আর তাহলে বন্ধুরা এগুলো সবাই মাখতে পারে, ছেলে মেয়ে ছোটো বড়ো কোনো অসুবিধা নেই। তাহলে এখানেই শেষ করছি, কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।